সবাইকে মাঠে ডেকে তোলাবাজির টাকা ফেরালেন তৃণমূলের নেতারা। চিন্তা করুন কি অবস্থা, কাকে কেন টাকা দিতে হয়েছে তা লিখছেন বাসিন্দারা। বাসিন্দাদের কাছ থেকে বেরোলো চাঞ্চল্যকর তথ্য। যেমন কর্ম তেমন ফল। কোথায় ঘটেছে এই ঘটনা জেনে নিন। রাজ্যে দুর্নীতির নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে। তখন কোচবিহারে মাথাভাঙ্গা এলাকায় এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কিছু তৃণমূল নেতা এবং কর্মীর বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ছিল। এবার সেই অভিযোগের প্রেক্ষিতেই বহু মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ঘোষণা সামনে এলো। রবিবার মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় একটি স্কুল মাঠে স্থানীয় বাসিন্দাদের ডাকা হয়, আর সেখানেই উপস্থিত হয়ে কয়েকজন তৃণমূল নেতা বিভিন্ন সময়ে মানুষের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন বলেই অভিযোগকারীদের দাবি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় বিভিন্ন কাজের নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলেই অভিযোগ ওঠে। কারোর জমি জমা সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেওয়া হয়েছিল, কাউকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আবার অনেকের কাছ থেকে ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে টাকাও নেওয়া হয়েছে বলেই অভিযোগ। বিশেষ করে আবাস যোজনার ঘর পাইয়ে দেবার নাম করে টাকা তোলার অভিযোগও সামনে আসে। অভিযুক্তদের মধ্যে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার নাম উঠে এসেছে বলেই দাবি এলাকাবাসীর। তবে রাজনৈতিক পরিস্থিতি বদলানোর পর তাদের অনেককেই এলাকায় আর দেখা যায়নি। অভিযোগের মুখে থাকা এক পঞ্চায়েত সদস্য এখনো এলাকা ছাড়া বলেও স্থানীয়দের দাবি। আর এই পরিস্থিতিতে রবিবারের কর্মসূচিতে কয়েকজন তৃণমূল নেতা উপস্থিত হয়ে অভিযোগকারীদের টাকা ফেরত দিতে শুরু করেন। স্থানীয় তৃণমূলের এক বুথ সভাপতি তপন দে নিজে কয়েকজনের হাতে টাকা তুলে দেন। পাশাপাশি এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত তৃণমূল নেতা বাবাই বর্মনের বাবা ছেলের অনুপস্থিতিতে কয়েকজন টাকা ফেরত দেন বলেও জানা গিয়েছে। বাবাই বর্মন বর্তমানে এলাকায় নেই বলেই স্থানীয় সূত্রে দাবি। টাকা ফেরত পাওয়ায় মানুষের মধ্যে ছিল সুদীপ দাস নামে এক স্থানীয় বাসিন্দা। তার অভিযোগ, জমি সংক্রান্ত একটি সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল, কিন্তু সেই সমস্যার কোনো সমাধান হয়নি। পরে তিনি জানতে পারেন যে অনেকটা টাকা ফেরত দেওয়া হচ্ছে। সেই খবর পেয়ে তিনি সেখানে গিয়ে নিজের নাম নথিভুক্ত করেন এবং কিছু টাকা ফেরত পান বলেও দাবি করেন। এলাকার মতো আরও কয়েকজন বাসিন্দার অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণেও তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। মিঠুন বর্মন এবং নিখিল বর্মন নামে দুই ব্যক্তি দাবি করেছেন তারা বিজেপি সমর্থক হওয়ায় তাদের নানাভাবে চাপ দেওয়া হয়েছিল এবং টাকা আদায় করা হয়েছিল। রবিবার তারা সেই টাকার এক অংশ ফেরত পেয়েছেন বলেও জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির মাথাভাঙ্গা ৪ নম্বর মণ্ডলের সভাপতি সুরেন্দ্র বর্মনের দাবি, এলাকার পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন তৃণমূল নেতা সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকারও বেশি আদায় করেছিলেন। তার বক্তব্য, অভিযুক্তদের অনেকেই এখনো সামনে আসছেন না, তবে কয়েকজন তৃণমূল নেতা উপস্থিত থেকে কিছু মানুষের টাকা ফেরত দিয়েছেন, যা অভিযোগগুলিকে আরো জোরালো করছে। যদিও যারা টাকা ফেরত দিয়েছেন তাদের কেউই প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ফলে কেন টাকা ফেরত দেওয়া হচ্ছে, অভিযোগের সত্যতা কতটা এবং ভবিষ্যতে আরো কতজন টাকা ফেরত পাবেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।